ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতে বলেইছিলাম যে আমি কিন্তু বেশ কয়েকটা দিন তোমাদের সঙ্গে আমার যে পুরনো ভিডিওগুলো জমে রয়েছে সেটাই শেয়ার করব। তো ন্যাচারালি আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ আগেকার ভিডিও। মানে শিহাবের মাসিমণি যখন কার্তিক লয়ে আমার বাড়িতে আবার আসলো, এটা কিন্তু তার আগে যখন শিহাবের মাসিমণি চলে গিয়েছিল সেই সময়কার ভিডিও। মানে আমার মা সেদিন ছিলেন এবং শিহাবের মাসিমণিও ছিল। ওদেরকে নিয়ে আমি গিয়েছিলাম একবার ঘুরতে মা যোগাদ্দার মন্দিরে। তোমাদের সঙ্গে তো আমি বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে এটাও শেয়ার করেছিলাম যে যোগাদ্দা মায়ের মন্দিরকে কিন্তু এখানকার লোকজন পৃথিবীর কেন্দ্রস্থল এবং ভীষণ জাগ্রত বলে মনে করেন। যাই হোক, এরপরে তো আমার মা বাড়ি চলে যান এবং তারপরেই কিন্তু শিহাব আবারও অসুস্থ হয়ে পড়ে এবং এই পুজোর ছুটি পড়ার পর থেকে টানা 2 মাসে শিহাব মাত্র ওই 2-4 দিন করে একটু সুস্থ হয়েছে, আবারও কিন্তু মানে এগেইন অ্যান্ড এগেইন ও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। মানে যখন পুজোর ছুটি পড়লো আমি ভাবলাম তখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তখন বাচ্চা অসুস্থ হতেই পারে, কিন্তু মোটামুটি মেডিসিন দেওয়ার পরে যতদিন মেডিসিন চলে সেই টাইম পর্যন্ত ও সুস্থ থাকে। তারপরে যখনই মেডিসিনটা স্টপ হচ্ছিল সেখান থেকে 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু ও আবারও একই রকম অসুস্থতার মধ্যে পড়ছিল। তার মধ্যে ওর মেন সমস্যা ছিল প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগে যাচ্ছিল, নাক দিয়ে কফ আসছিল, বুকে কফ জমে যাচ্ছিল, প্রচুর কাশি। এত কাশির জন্য কোনো খাবারই খেতে পাচ্ছিল না, যেটাই খাচ্ছিল সেটাই বমি করে দিচ্ছিল। আর এত কিছুর মধ্যে সব থেকে বড় সমস্যা ছিল হচ্ছে শ্বাসকষ্ট। যাই হোক, তার সাথে কিন্তু আমাদেরকে কলেজও কন্টিনিউ করতে হয়েছে। এই টাইমে আমার মা বোন কেউই ছিল না, আমি আর শিহুর বাবা মিলেই সবটুকু সামলেছি। তো বুঝতেই পারছো যে এই টাইমে যে ভিডিও শুট করব সেরকম কোনো ইচ্ছাটাই কিন্তু আমাদের ছিল না। তারপরেও এখন যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের জন্য স্পেশালি শুট করা নয়। এগুলো শুট করা হয়তো কোনোটা আমার মাকে পাঠিয়েছি বা শিহুর বাবাকে পাঠিয়েছি যে ও এখন কি কন্ডিশনে আছে, সেই সমস্ত সময়ের জন্য শুট করা ছিল। সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকেও শেয়ার করছি। মানে এই টাইমটা আমাদের এতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে কি বলবো। হয়তো সকাল 9:30টার মধ্যে শিহাবের পাপাকে বা আমাকে কলেজে পৌঁছাতে হয়েছে, হয়তো ইন্টারনাল এক্সাম বা অন্য কোনো চাপ রয়েছে বলে। তার মধ্যে আমাদেরকে রান্না করতে হয়েছে, শিহাবকে একবার খাবার খাইয়েছি সেটা হয়তো বমি করে দিয়েছে, ওকে হয়তো মেডিসিন দিতে হয়েছে, ওকে কোন মেডিসিনটা পরে কোনটা দিতে হবে প্রত্যেকটা চার্ট করে একবার ওর পাপাকে হোয়াটসঅ্যাপ করা, একবার ওর পাপা আমাকে হোয়াটসঅ্যাপ করা। মানে কি যে বাজে কন্ডিশনের মধ্যে দিয়ে এই টাইমটা গিয়েছে ভাবতেও পারবে না। আরো একটা সমস্যা ছিল যে এই টাইমটাতে কিছুটা ছিল আমাদের ইন্টারনাল, তারপরে ছিল তাদের খাতা দেখা, তারপর ছিল সেই নাম্বারগুলোকে আপলোড করা, দেন ছিল সেমিস্টার। মানে সব মিলিয়ে এত চাপের মধ্যে ছিলাম। তার মধ্যে আমার মা কন্টিনিউয়াসলি লোক খুঁজে যাচ্ছিল যে শিহাবের একটু দেখভাল করতে পারে। আমরাও শিহুর মাসিমণিকে এবং অন্যান্য লোকের মাধ্যমে লোক খুঁজছিলাম যাতে শিহাবকে জাস্ট টেক কেয়ারের জন্য একটা লোক পাওয়া যায়, কিন্তু ফাইনালি আমরা কাউকেই পাইনি। সব মিলিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করারও আমার কোনো ইচ্ছা ছিল না। মানে কি আর শেয়ার করব, চারিদিকেই তো টেনশন, মন খারাপ, শিহুর শরীর খারাপ, সেই সমস্ত নিয়েই আমরা চাপে ছিলাম। যাই হোক, এই টাইমে যে ভিডিওটা দেখছো এটা শিহুর বাবা একদিন ওই জমি জমার কাজের কারণে গ্রামের বাড়িতে গিয়েছিল। তখন শিহুর আব্বু মানে জেঠু এই গাড়িটা কিন্তু শিহাবকে পাঠিয়েছিল। শিহাব কিন্তু এই টাইমেও সুস্থ নয়। ওই যে তোমাদেরকে বললাম যে যতদিন ওর মেডিসিন চলে ততদিনও ভালো থাকে, যেদিনে মেডিসিনটা বন্ধ হচ্ছে তারপরে 2 থেকে 3 দিন ভালো থাকে, তারপরেই কিন্তু সেম জিনিস ওর আবার রিব্যাক হয়। যাই হোক, এই দুটো গাড়ির মধ্যে এই প্রথম যে ব্লু কারটা দেখছো এটা ওর দিদিয়া দিয়েছে, মানে আমার শাশুড়ি। আর এই যে রেড কালার যে ট্রাক্টরটা দেখছি এটা দিয়েছে শিহুর আব্বু। যাই হোক, মাঝখানের প্রায় অনেকগুলো ভিডিও একসাথে জুড়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমরা ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটাকে আর বেশি লেন্দি করছি না, কারণ মাঝখানে তোলা আরো বেশ কিছু ভিডিও রয়েছে, সেগুলোকে আমাকে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। এই ভিডিওতে শেয়ার করলে এটা বেশি বড় হয়ে যাবে। আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।